আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন, বেনজির আহমেদ, আজিজ সাহেবের দুর্নীতি ও ভারতে এমপি আনার খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়া পাড়ায়। প্রিয় দর্শক, ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড়। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদ থেকে অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তির সংকট হিসেবেই দেখছেন অনেকেই। কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরাচালানের সাথে সম্পৃক্ততার যে অভিযোগ আসছে তা ছিল স্থানীয় মানুষের কাছে ওপেন সিক্রেট। পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে লোকমুখে আলোচনা ছিল আরও অনেক আগে থেকেই। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকেই। নিজের ক্ষমতার অপব্যবহার করে বাইদের নানা সুবিধা দেবার অভিযোগ উঠেছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদনও প্রচারিত হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন যে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হবার পরেও একজন ব্যক্তি কিভাবে বারবার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। আবার রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে তা সম্পাদনের সুযোগ পেল কি করে? আসলে এর পিছনের হোতা কারা, কাদের ইন্ধনে এসব ঘটেছে এবং হয়েছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এসব ঘটনার দায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এড়াতে পারবে না। এখন সরকারকে দায় অবশ্যই নিতে হবে। কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রেই যে অপরাধের কারণে নৃশংস হত্যাকাণ্ড, বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সার্বিক চিত্র, এগুলো কিন্তু এককভাবে বা এই তিনজন সম্পন্ন করেননি এই অপরাধগুলো। এর সাথে আরও কেউ থাকতে পারে। দুর্নীতি হোক, অবৈধ সম্পদের মালিক হোক, চোরা কারবারি হোক, স্বর্ণ পাচার হোক, পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরও অনেকেই ছিলেন এবং যুগ সাজসকারী অনেকেই ছিলেন, সুরক্ষাকারী অনেকেই ছিলেন, বলেন মিস্টার জামান সাহেব। এই ঘটনাটির পিছনে এবং এই তিনজনের পিছনে, এই চোরাচালানের পিছনে এবং বেনজির আহমেদ, আজিজ সাহেবের এই দুর্নীতির পিছনে আসলে কারা থাকতে পারে? আর বেনজির সাহেব, বিএনপি অভিযোগ করছেন আজকে যে বেনজির সাহেব বাংলাদেশে এত গোয়েন্দা তৎপরতা থাকতে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কিভাবে? আসলে নানান রহস্য কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। যদি বেনজির আহমেদ সাহেব হয়তো আইনের আওতায় আসতেন, আজিজ সাহেব আইনের আওতায় আসতেন এবং অনেক কিছুই কিন্তু খোলাসা হতো আসলে এর পিছনে কারা। এবং আনোয়ারুল আজিম তিনিও যে এতদিন ভালো মানুষ ছিলেন, এখন মিডিয়ায় বিভিন্ন খবর পত্রপত্রিকায় প্রচারিত হচ্ছে তিনি চোরা কারবারির সাথে সম্পৃক্ত। তাহলে চোরা কারবারি তো তিনি একা করতে পারবেন না, এর সাথে আরও লোকের প্রয়োজন আছে। এগুলো আসলে কারা? এগুলো কবে খোলাসা হবে? সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে শুধু আমরা এতটুকুই বলবো, সেটা হলো সকল জায়গা থেকে, সকল ক্ষেত্র থেকে
দুর্নীতির সয়লাব বন্ধ হোক, ফিরে আসুক শান্তি এবং যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।